শুভ বিকেল বন্ধুরা, একটি সুন্দর বিকেল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। আজ বিকেলের আকাশটা এত সুন্দর লাগছিল, এখানে বসে বসে সেটাই মুগ্ধ হয়ে দেখছিলাম। আর ভাবলাম সকাল থেকে যেহেতু ব্লগটা শুরু করিনি, তাই আজ বিকেল থেকেই শুরু করা যাক। রিজুর পরীক্ষা চলছে বলে প্রতিদিন যে ঘরের কাজগুলো করি, সেই ঘরের কাজগুলো আমি ঠিকঠাক করে টাইমলি করতে পারছি না। যখন যেটা মনে পড়ছে করছি, হয়তো মনে পড়ছে কাজটা করার জন্য, কিন্তু সময় এগুলোচ্ছে না, তাই করছি না, কারণ রিজুকে সময় দিতে হচ্ছে। আর এইদিকে দেখো, তুলসী গাছগুলো একদম প্রায় শুকিয়েই গেছিলো। আমি তাড়াতাড়ি করে জল দিয়ে দিলাম। সকালে জল দেওয়া হয়নি, কাল বিকেলে দেওয়া হয়েছিল। আর একদিন জল না দিলেই এগুলো কেমন যেন শুকিয়ে যায়। আসলে বারান্দাতে এত রোদ পড়ে দুপুরের পর থেকে, তাই গাছের মাটিগুলো একদম শুকিয়ে যায়। আর ছোট ছোট টবের মধ্যে, টব তো নয়, কৌটোর মধ্যে লাগানো তুলসীর চারাগুলো, তাই হয়তো তাড়াতাড়ি শুকিয়ে যায়। খুবই অল্প মাটি, শুকোতে বেশি সময় লাগে না, তাই সকাল বিকেল জল দিলে খুবই ভালো হয়। আর এই গাছটা দেখো একদম ঝিমিয়ে গেছে। এখন জলটা দিয়ে দিলাম একটু পরেই, এই আধা ঘন্টা পরেই এগুলো সব গাছ আবার ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু না, এরকম শুকিয়ে গেলে, গাছগুলো ঝিমিয়ে গেলে ওদের কষ্ট হয়, জল ছাড়া তো কষ্ট হবেই, সেটাই স্বাভাবিক। তো আমি সবগুলো গাছেই অল্প অল্প করে জল দিয়ে দিলাম। আমার জল দেওয়া হয়ে গেছে, আমি চলে এসেছি ঘরে। আর ঠাকুর ঘরে বালতিটা রেখে দিলাম। এই বালতিটা না ঠাকুর ঘরে গোপাল সোনার জামা কাপড় কাচার জন্য ব্যবহার করা হয়। এই বালতি দিয়েই আমি বারান্দায় যে তুলসী গাছগুলো আছে সেখানে জল দিই, অন্য বালতি দিয়ে দেই না। এবার আমি চলে এলাম ড্রয়িং রুমে। এই যে এই বসার জায়গাটা গুছিয়ে নেব, সোফাটা গুছিয়ে নেব, পাশে যে টেবিলটা আছে সেটাও গুছিয়ে নেব। এই কাজগুলো আমি বেশিরভাগ দুপুরবেলাতে করি, কিন্তু আজ করিনি, যেহেতু রিজুর পরীক্ষাও পড়ছে, ওর পাশে বসেছিলাম। এখন আমি এগুলো করে নেব। ওর মোটামুটি পড়া হয়ে গেছে, সন্ধ্যের সময় আবার টিউশন আছে, টিউশনে যাবে ও। তার আগে আমি এগুলো ঠিকঠাক করে গুছিয়ে নেব। দেখো, আমি কাজও করছি, আবার ফোনে দিদির সঙ্গে কথা বলছি। সকালে অল্প কথা বলেছিলাম, তখন তাড়াতাড়ি করে ফোনটা রেখে দিয়েছি। এখন আবার ফোন করে একটু কথা বলছিলাম। আর ভাবলাম যে কথা বলতে বলতে যদি আমি বসে থাকি তাহলে কাজটার দেরি হয়ে যাবে, তাই এক হাতে কাজ করছি আর এক হাতে ফোন নিয়ে কথা বলছি। ড্রয়িং রুমটা গুছানোর পর কিছুটা সময় রেস্ট নিলাম। এবার আমি চলে এলাম এই যে পাশের ঘরে। এই জামা কাপড়গুলো বাইরের থেকে দিদি এনে রেখে দিয়েছিল এখানে, এগুলো এবার ঠিকঠাক করে গুছিয়ে নেব, তারপরে আমি সন্ধে প্রদীপ দেবো।
কাপড় জামাগুলো আমার সব গোছানো হয়ে গেছে, এগুলো আমি বিছানার উপর রেখে দিয়েছি। এর আগের দিন যে গুছিয়েছিলাম সেগুলোও বিছানার উপরই আছে, আর কিছু সরিয়ে নিয়েছি। আর তার সাথে জানালাগুলো বন্ধ করে দিলাম। জানালা বন্ধ করে আমি চলে এসেছি এবার ঠাকুর ঘরে। সন্ধে প্রদীপ দিতে হবে, আজকে একটু দেরিই হয়ে গেল সন্ধে প্রদীপ দিতে। আর এত গরমে না কিছুই করা যাচ্ছে না। আমি গরমে কেন জানি না কাজই করতে পারছি না। আর শুধু আমি কেন, প্রত্যেকটা মানুষের একই অবস্থা, হাঁপিয়ে উঠছি এত গরমে, অস্বাভাবিক গরম লাগছে। যাই হোক, এবার আমি চলে এসেছি রান্নাঘরে এসে ছোলার ছাতু দিয়ে একটু শরবত বানিয়ে নিয়েছি রিজুর জন্য। এটা খেয়ে রিজু পড়তে যাবে। আর শরবতটা না একদম পাতলা হয়েছে, কারণ ছাতু খুবই কম ছিল কৌটাতে, যতটুকু ছিল আমি ততটুকুই দিয়ে দিলাম রিজুকে। ও এবার এটা খেয়ে রেডি হয়ে টিউশন পড়তে যাবে। রিজুকে পড়তে দিয়ে এসেছে, আর আসার সময় নিয়ে এসেছে চাট। 2 প্লেট এনেছে আমাদের জন্য, আর রিজুকে পরে কিনে দেবে। যখন টিউশন থেকে নিয়ে আসবে ওকে, তখন ওকে খাইয়ে নিয়ে আসবে, তা না হলে প্যাকেট করে বাড়িতে নিয়ে আসবে। যাই হোক, এবার এগুলো খেয়ে নিই, তারপর খাবো চা। চাট খেতে খেতে আবার আমি চা বসিয়ে এসেছি, সেটাও মনে হয় প্রায় হয়ে এসেছে। এরপরে চা খেয়ে নিয়ে তারপর আমি চলে যাব ঠাকুর ঘরে। ততক্ষণে রিজুকে আবার টিউশন থেকে নিয়ে আসার সময় হয়ে যাবে, ওর বাবা তো রেডি হয়ে আছে। আর এই চাট খেয়ে আমি হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে চলে এসেছি ঠাকুর ঘরে। গোপাল সোনাকে আমার শয়নে দেওয়া হয়ে গেছে। আর ঠাকুর ঘরের পর্দাগুলো কিন্তু আমি চেঞ্জ করেছি। এই যে নীল রঙের পর্দাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো প্রথম যখন এই ঘরটা করা হলো তখনই লাগানো হয়েছিল। 2-3 বছর এগুলো ছিল, তারপরে আমি এই নীলগুলো চেঞ্জ করে লাল পর্দা লাগিয়ে দিয়েছিলাম ঠাকুর ঘরে। তো সেটাও আবার কয়েক বছর থাকার পর, 2-3 বছর থাকলো আর কি। তো এইবার আবার চেঞ্জ করে নীলগুলো লাগিয়ে দিয়েছি। মাঝে মাঝে চেঞ্জ করলে খুব ভালো লাগে, তাই না? আর আমি চলে এলাম এবার রান্নাঘরে। আজ আমি বানাবো চিকেন স্টু। আর এই চিকেন স্টু বানাতে যা যা লাগে, আমি যা যা ব্যবহার করি, সেগুলো তোমাদেরকে অন্য আরেক দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, তাই আজকে আমি আর সেগুলো দেখালাম না। শুধু চিকেন স্টুটা যে বানাচ্ছি সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। দেখো বন্ধুরা, চিকেন স্টু আমার বানানো হয়ে গেছে। আর মাঝে মাঝে এইরকম হালকা খাবার খাওয়া কিন্তু খুবই ভালো, বিশেষ করে রাতে। তো এখন আমরা এটা খেয়ে নেব। আর রিজুর জন্য, ওর বাবার জন্য 2টো বাটিতে বেড়ে নিয়েছি, আর এটা হলো আমার। আমরা 3 জন বসে খেয়ে নেব। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে। শুভ সকাল বন্ধুরা, এটা হলো পরের দিন সকাল। আর আজকের আকাশটা দেখো কি সুন্দর লাগছে। প্রতিদিন ঘুম থেকে উঠে যখন আমি জানালা খুলে দিই আর বাইরের দিকটা দেখি, আমার যে এত ভালো লাগে কি আর বলবো। বিশেষ করে এই চকচকে রোদ, এত সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ, খুব ভালো লাগে দেখতে। তাই তোমাদেরকে বারবার করে দেখানোর চেষ্টা করি। এখন তো 6:30 বেজে গেছে, অনেকটাই রোদ উঠে গেছে, কিন্তু আরও ভোরবেলা উঠলে যখন প্রথম সূর্যের আলোটা এসে পড়ে, তখন কিন্তু এই প্রকৃতির সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে যায়, তাই না? খুব ভালো লাগে দেখতে। তাই আমি দেখি আর তোমাদেরকেও একটু দেখানোর চেষ্টা করি।
চলো বন্ধুরা, এবার রান্নাঘরে চলে যাই, রান্না বসাতে হবে, রিজুর পরীক্ষা আছে। আর এই যে আমার গোপাল সোনা এখনও ঘুমোচ্ছেন, ঘুম থেকে এখনও তিনি জাগেননি, জাগানো হয়নি, পরে আমি জাগিয়ে দেব গোপাল সোনাকে। তার আগে রান্না বসাতে হবে। চলে এলাম রান্নাঘরে, রান্নাঘরের জানালাগুলোও এখনও খোলা হয়নি। এখন আমি রান্নাঘরের জানালাগুলো খুলে দেব, তারপরে আমি রান্না বসাবো। বন্ধুরা, আমার ডাল আর ভাত রান্না করা হয়েছে। রিজু খেয়ে দিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আমি প্রতিদিনের মতো বারান্দায় দাঁড়িয়ে দেখছি, আর রিজুর বাবা ওকে গাড়িতে তুলে দিতে যাচ্ছে। আর সকাল সকাল উঠে আমার এক ধাপ কাজ হয়ে গেল। এরপরে শুরু হবে অফিসের জন্য প্রিপারেশন। তো প্রতিদিনই ওই একই কাজ তোমাদেরকে দেখাই, কি করা যাবে, কারণ ডেলি লাইফস্টাইল দেখাতে গেলে তো এইগুলোই দেখাতে হবে, আর কি দেখাবো নিত্য নতুন। আমি যখন রিজুকে বারান্দায় এগিয়ে দিতে গেছিলাম, তখন চায়ের জলটা বসিয়ে গেছিলাম। তো চায়ের জলটা ফুটে গেছে, আর চা পাতা দিয়ে চাটাও রেডি হয়ে গেছে। এবার আমরা দুজনে মিলে খাবো চা, আর একটু বসবো, একটু বিশ্রাম করব, তারপরে আবার অফিসের জন্য রান্না বসাতে হবে। চা খেয়ে বিছানাটা একটু পরিপাটি করে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর একটু আলু বেগুনের তরকারি করে নিচ্ছি, একটু মাখা মাখা করে করব। এই যে গরম জল এটার মধ্যে দেব, তাই এই জলটা গরম করে নিলাম, তাহলে তাড়াতাড়ি হবে, দেরি হয়ে গেছে রান্নার। আর অফিসে কিছু বানিয়ে দেব না, কারণ না এই সপ্তাহে বলেছিলাম যে মাছ খাবো না। অনেক দিন মাছ খেতে খেতে দেখবে ভালো লাগে না আর মাছ খেতে, তখন একটু নিরামিষ খাবার খেলে ভালো লাগে। তাই এই সপ্তাহে মাছ আনতে দেইনি, ভেবেছি নিরামিষ খাবো। তো আজকে যেহেতু সপ্তাহের শেষের দিকে চলে এসেছে, তাই সবজিও কম হয়ে যাচ্ছে আস্তে আস্তে ফ্রিজে। আলু বেগুন দিয়েই একটু ঝোল, মাখা মাখা ঝোল মতন করলাম। আর এই যে মিষ্টি কুমড়োর ফুল ছিল দুটো, দিদি ছাদে থেকে এনে দিয়েছিল বাসন মাজতে যখন গেছিলো ছাদে, তো সেটা বড়া করে দিলাম। আর কাল রাতে ডিম কষা বানিয়েছিলাম, সেটাও রয়ে গেছে। ডিম কষা, বড়া আর এই আলু বেগুনের যে একটু ঝোল করেছি, সেটা দিয়ে খেয়েই অফিস যাবে। আর এই আলু বেগুনের ঝোলটা না ডালের বড়ি দিয়ে করলে খুবই ভালো লাগে, কিন্তু ডালের বড়ি যেহেতু নেই, আমি এইভাবেই করে দিয়েছি, কিছু করার ছিল না। একদিকে ভাত রেডি করে দিয়েছি, আরেকদিকে দেখো ওষুধ রেডি করে দিয়েছি, কারণ খাওয়ার পরেই ওষুধ খাবে, আর সেগুলো যদি নিজে নিয়ে খেতে যায় তাহলে আবার ট্রেনের দেরি হয়ে যায়, ট্রেন মিস করতে পারে। তাই আমি ওষুধটা রেডি করেই দেই খাবারের থালার পাশে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।